আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো চলে এলাম অদ্ভুত তোমার মায়া গল্পের 35তম পার্ট নিয়ে। তো বেশি কথা না বলে চলুন গল্পটি শুরু করা যাক। প্রহর বড় বড় চোখ করে তাকিয়ে রইল ভাবির দিকে। মাত্র 6 মাস বয়স পার করে 7 মাসে পা দিল। বড় কোথায় হলো, ছোটই তো এখনও। ফিডার খাবে না বলে এভাবে কাঁদাতে হবে? প্রহর বলে, তাই বলে আমার আম্মাজানকে এভাবে কাঁদাবেন আপনি? নাদিয়া বলে, তো কি করব, দুধ তো বানানো হয়েছে, খাচ্ছে না কেন? প্রহর উদিতার মুখের দিকে তাকায়। এখনও কেঁদেই চলেছে। ধবধবে ফর্সা মুখ লাল হয়ে গেছে পুরোপুরি। ভরা বিলের মতো টইটুম্বুর হয়ে আছে চোখ দুটো। সমান তালে গড়িয়ে পড়ছে পানি, তবুও শেষ হচ্ছে না। আবার ভরে যাচ্ছে চোখ দুটো। বুকের মধ্যে জড়িয়ে ধরে মাথায় চুমু খায়। আদর করে কান্না থামানোর চেষ্টা করে আবার। প্রহর বলে, আমার আম্মাকে খাওয়ান। নাদিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, পারবো না। প্রহর বলে, কেন? নাদিয়া বলে না কিছু। প্রহর আবার বলে, খেতে দেনা রে বোন। কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে গেল আমার আম্মার। নাদিয়া বলে, ওর খাওয়া আজ বন্ধ। প্রহর বলে, আম্মা তোমার মা পচা, তোমাকে খেতে দেয় না। তোমার মাকে মাইট দেব? উদিতা প্রহরের বুকে মাথা ঠেকিয়ে কাঁদে। আহা, কত মায়া এই মেয়েটার জন্য। প্রহর কুলে নিলে কি সুন্দর মাথা ঠেকিয়ে ঘাপটি মেরে থাকে। প্রহর বাম হাত দিয়ে ধরে উদিতাকে, ডান হাত বাড়িয়ে চাটি মারে নাদিয়ার মাথায়। নাদিয়া বড় বড় চোখ করে তাকায় প্রহরের দিকে। প্রহর বলে, এভাবে তাকাচ্ছিস কেন বজ্জাত ছেড়ি? খেতে দিচ্ছিস না কেন আমার আম্মাকে? তোকে তো জেলে ভরে দেওয়া উচিত, না খাইয়ে আমার আম্মাকে অত্যাচার করার জন্য। নাদিয়া যেন আসমান থেকে পড়ে, একদম বাক্যহারা হয়ে যায়। মুখ আপনা আপনি হা হয়ে যায়। প্রহর হাত বাড়িয়ে নাদিয়ার হা করা মুখটা বন্ধ করে দেয়। প্রহর বলে, এভাবে হা করে তাকিয়ে আছিস কেন? বিস্মিত হয়ে নাদিয়া বলে, ভাইয়া আপনি। আর কিছু বলার আগেই প্রহর থামিয়ে দেয় নাদিয়াকে। উদিতার মুখের দিকে তাকিয়ে বলে, তোমাকে খেতে দেয় না ঠিক মতো, মাকে আরও শাস্তি দেওয়া উচিত, তাই না আম্মা? কান্নারত উদিতা কি বুঝলো কে জানে, মুখ দিয়ে আবার উচ্চারণ করে, অ। প্রহর ডান হাত বাড়িয়ে আবার চাটি মারে নাদিয়ার মাথায়। বেশ শক্তি প্রয়োগ করে ধাক্কাও দেয়। নাদিয়া কাত হয়ে বেডে পড়ে যায় টাল সামলাতে না পেরে। প্রহর উদিতাকে 2 হাতে বুকে জড়িয়ে ধরে দূরের দিকে ঘুরে বলে, আম্মা পালাও। বলেই দে দূর। ওকে আর পাইকে। এক দূরে রুমের বাইরে। নাদিয়া উঠে বসে দূরের দিকে তাকায়। কি হলো ওর সাথে বোঝার চেষ্টা করে। মাথায় হাত বুলাই। কত জুড়ে জুড়ে চাটি মেরেছে শয়তান ছেলেটা। দূরের দিকে তাকিয়ে থেকেই বলে, দুটো শুধু আয় রুমে, তারপর দেখ দুটোর কি করি আমি। একটু পরেই তো দৌড়ে সেই আমার কাছেই আসতে হবে, তখন দেখাবো মজা। রুমে প্রবেশ ঘটে উদয়ের। 2 ভাই একসাথেই বাড়িতে প্রবেশ করেছিল। উদয় নিচে দাঁড়িয়ে মায়ের সাথে কথা বলছিল এতক্ষণ। রুমের সামনে আসতেই ছোটো ভাইকে উদিতাকে নিয়ে দৌড়ে বেরিয়ে যেতে দেখেই কপাল ভ্রু কুঁচকে গেছে। রুমে প্রবেশ করে নাদিয়াকে মাথায় হাত বুলাতে দেখে দ্রুত এগিয়ে আসে। মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে মাথায়? আর প্রহর উদিতাকে নিয়ে এভাবে দৌড়ে গেল কেন? নাদিয়া বলে সব কিছু। উদয় জড়িয়ে ধরে নাদিয়ার মাথায় চুমু খায়, পিঠে হাত বুলিয়ে দেয়, বুকে জড়িয়ে ধরে বলে, ওই শয়তান প্রহরকে শুধু পাই সামনে, তারপর ওর হাত ভেঙে দেব। আমার বউকে মারা, বজ্জাত ছেলে, জীবনে বউ জুটবে না কপালে। তারপর মনে মনে বলে, সাব্বাস ভাই। নাদিয়া হেসে উদয়ের কাছ থেকে নিজেকে মুক্ত করে নেয়। নাদিয়া বলে, যাও ফ্রেশ হয়ে আসো, আমি উদিতাকে নিয়ে আসছি। তারপর উদয় বলে, প্রহর নিয়ে গেছে রাখুক এখন, চলো আমরা একসাথে শাওয়ার নেই দুজন। নাদিয়া উদয়কে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। নাদিয়া বলে, একদম এই কথা মুখে আনবে না বলে রাখলাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। বাধ্য ছেলের মতো ফ্রেশ হওয়ার জন্য এগিয়ে যায় উদয়। নাদিয়াকে সুন্দর করে শাড়ি পরিয়ে মেকআপ করিয়ে সাজিয়ে দেয় উষা। গাঢ় নীল রঙের কাতান শাড়িতে নাদিয়ার ফর্সা মুখ চকচক করছে। তার উপর আবার ভারী মেকআপ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, রূপ যেন ঠিকরে পড়ছে গা থেকে। নিজে সাজিয়ে দিয়ে উষা নিজেই অবাক হয়ে তাকিয়ে থাকে। এত সুন্দর লাগবে ভাবেনি আগে। নাদিয়ার দিক থেকে চোখ সরানো দায়। মেয়ে হয়েও নাদিয়ার রূপের প্রেমে পড়ে গেল। উষা নিজেও সেজেছে সুন্দর করে, ওর দিক থেকেও নজর ফেরানো দায়। উষার গায়েও জড়িয়েছে নাদিয়ার শাড়ির মতো সেম শাড়ি, সাথে ভারী মেকআপ। উষা অনেক ভালো সাজাতে পারে, শখ করে মেকআপ কোর্স করেছিল। তবে মেকআপ আর্টিস্ট আর হয়নি, কোর্সও শেষ করেনি। উষা নাদিয়াকে হিজাব বাঁধতে বলে নিজে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। সবাই ওদের রেখে চলে গেল বোধহয়। সাদ্দাম মনে হয় অপেক্ষা করতে করতে অস্থির হয়ে উঠেছে। ফোনটাও সাদ্দামের কাছে রেখে এসেছে। আজ প্রহর আর মেধার বিয়ে। বিয়েটা বড় কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়েছে। কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্য সবাই তৈরি হয়ে গেছে। বরের কারে প্রহরকে বসিয়ে রেখে নাদিয়াকে নেওয়ার জন্য বাড়ির ভেতর প্রবেশ করে উদয়। ওর বউটা পেছনে পড়ে গেছে বড় বউয়ের দায়িত্ব পালন করতে করতে। ড্রয়িং রুমে যারা ছিল তাদের তাড়া দিয়ে বাইরে পাঠিয়ে দেয়।
উদয় নিজের রুম থেকে চলে আসে। ভেতরে প্রবেশ করতেই চোখ যায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা নাদিয়ার দিকে। নাদিয়া ওর দিকে তাকিয়ে মিষ্টি হাসি দেয়। উদয় ডান হাতটা বুকের বাঁ পাশে চেপে ধরে পেঁচাতে পেঁচাতে ঠাস করে ডিভানের উপর শুয়ে পড়ে চিত হয়ে হকচকায় নাদিয়া। কি হলো উদয়ের বোঝার চেষ্টা করে। বুকে হাত দিয়ে ওভাবে পড়ে গেল কেন? মস্তিষ্কের ভেতর অশনি সংকেত বেজে ওঠে। হাতের হিজাব সেফটিপিন সব ফেলে দৌড়ে আসে উদয়ের কাছে। ওকে ধরে ভয়ার্ত কণ্ঠে বলে, কি হয়েছে তোমার? এভাবে পড়ে গেলে কেন? কোথায় কষ্ট হচ্ছে? উদয় চোখ খুলে তাকায়, বুকের উপর থেকে হাত সরিয়ে নেয়, জাপটে ধরে নাদিয়াকে নিচে ফেলে সোজা উপরে উঠে যায়। নাদিয়ার চোখে চোখ রেখে ঘুর লাগা কণ্ঠে বলে, এই চোখ ধাঁধানো রূপ দিয়ে কি আমাকে মারতে চাও বউ? এমনিতেই তো তোমার দিক থেকে চোখ সরাতে পারি না, এখন তো মনে হচ্ছে পাগল হয়ে যাব। নাদিয়ার স্বস্তির নিঃশ্বাস নেয়। ভয় পেয়ে গিয়েছিল। কিছুটা রাগী স্বরে বলে, এরকম কেউ করে? কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। উদয় বলে, কি করবো বউ বলো, তোমার এই আগুন ঝরা রূপ দেখেই তো হুঁশ হারিয়ে ফেলেছিলাম। নাদিয়া বলে, অনেক হয়েছে, ওঠো এখন উপর থেকে, দেরি হয়ে যাচ্ছে। উদয় বলে, আমরা না গেলাম বিয়েতে? নাদিয়া বলে, কেন? উদয় বলে, বিয়ে তো প্রহরের, প্রহর গেলেই হবে, আমাদের ওখানে গিয়ে কোনো কাজ নেই বউ, তার থেকে ভালো প্রহর বিয়ে করতে যাক আর আমরা বাসর সেরে ফেলি। তোমার এই রূপ দেখে আমার কেমন যেন বাসর ভাসর পাচ্ছে বউ। নাদিয়া ধাক্কা দিয়ে উদয়কে নিজের উপর থেকে সরিয়ে দেয়, তারপর শোয়া থেকে উঠে বসে উদয়ের দিকে তাকিয়ে রাগেশ্বরে বলে, মাথা খারাপ লোক একটা, মুখে সবসময় এক বাণী। বলেই ডিভান থেকে উঠে দাঁড়ায়, এগিয়ে যায় ড্রেসিং টেবিলের সামনে। নিচ থেকে হিজাব আর সেফটিপিন কুড়িয়ে নেয়, শাড়ি ঠিক করে হিজাব বাঁধার জন্য উদ্যত হয়। ডিভান থেকে লাফিয়ে উঠে নাদিয়ার কাছে আসে উদয়। নাদিয়ার হাত থেকে হিজাব কেড়ে নেয়, তারপর পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নেয়। পকেট থেকে ফোন বের করে নাদিয়ার সাথে সেলফিবন্দি হয়। নাদিয়ার একটা সিঙ্গেল পিক উঠায়, তারপর নাদিয়াকে আবারও জাপটে ধরে বেশ কয়েকটা চুমোও খায়। আহা, বউকে আজ ছাড়তেই ইচ্ছে করছে না। নাদিয়াকে ছেড়ে আলমারির সামনে গিয়ে দাঁড়ায়। ভেতর থেকে ব্ল্যাক কালার গাউন, বুরকা আর ব্ল্যাক হিজাব বের করে সেগুলো নাদিয়ার হাতে ধরিয়ে বলে, এই রূপে অন্য ছেলেদের সামনে গেলে তারা হার্ট অ্যাটাক করে মারা যাবে, আর যারা একটু শক্ত হৃদয়ের তারা আমার হুরের মতো বউটাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে, তখন আমি উদয় বউহীন মরে যাব। তার থেকে ভালো এই বুরকা হিজাব পরে নাও আর মুখের মেকআপ রিমুভ করে নাও। মুখে একটু ময়শ্চারাইজার, ফেয়ারনেস ক্রিম আর পাউডার লাগালেই হবে। তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। কিরমির করে তাকিয়ে রইল নাদিয়া, দাঁতে দাঁত চেপে বলে, আমি তো প্রথমেই বলেছিলাম বুরকা আর হিজাব পরে যাব, তুমিই তো ঘাটতেরামি করে শাড়ি আর হিজাব পরতে বললে, এখন আবার বলছো এসব খুলে বুরকা হিজাব পরতে। পাগল পেয়েছো নাকি আমাকে? উদয় বলে, ছড়ি বউ, আমি কি জানতাম নাকি সাজলে তোমার এই রূপ উন্মুক্ত হয়ে যাবে? আমি তোমাকে এই রূপে কিছুতেই অন্য ছেলেদের সামনে যেতে দেব না। আমার একটাই বউ, কে আবার তুলে নিয়ে যায় বলা তো যায় না। উদয়ের তেরামের সাথে না পেরে 5 মিনিটে শাড়ি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে পুনরায় তৈরি হয়। বুরকা হিজাব পরে সাধারণভাবে তৈরি হয়ে নেয়। উদয় নাদিয়ার আগা থেকে ঘুরা তাকিয়ে দেখে বলে, রূপ কমলো না বাড়লো? স্টোনের কাজ করা নতুন বুরকা, হিজাব আর বুরকার স্টোনগুলো ঝিকমিক করছে। নাদিয়ার সৌন্দর্য যেন আগের চেয়ে একটুও কমেনি। এই মেয়ে যা পরে তাতেই কেন এত সুন্দর দেখা যায়। তারপর নাদিয়া বলে, যাবে নাকি? অপেক্ষা করছে তোমার জন্য। উদয় বলে, আমার বউয়ের দিকে কোনো সিঙ্গেল বেটা নজর দিলে ওই বেটার জীবনও বিয়ে হবে না, আজীবন সিঙ্গেল থাকতে হবে। কোনো মিঙ্গেল বেটা নজর দিলে আজীবন বউয়ের সাথে ঝগড়া হতেই থাকবে, আমিন। তারপর নাদিয়া বলে, দোয়া করা শেষ হলো, চলো এবার যাই। উদয় নাদিয়ার মাথা 2 হাতে ধরে ঠোঁটে আলতো করে 2টো চুমু খায়। তারপর দূরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, এত মিষ্টি কেন? পেছন পেছন নাদিয়া যেতে যেতে উদয়কে বকাবকি করে। এই নির্লজ্জ ঠুটকাটা লোকটা দিনকে দিন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, এখন আগের চেয়ে আরও বেশি হয়ে গেছে। নাদিয়াকে নিয়ে গিয়ে প্রহরের পাশে বসে উদয়। সামনের সিটে ওর বাবা উমর চৌধুরী আর ড্রাইভিং সিটে ড্রাইভার। উদিতা ওর দাদির কুলে রয়েছে অন্য কারে। সময় গড়ায়, বিয়ে কমপ্লিট হয়, খাওয়া দাওয়া পর্ব শেষ হয়েছে আগেই। ফটোশ্যুট হয়। উদয়ের পরনে গাঢ় নীল রঙের পাঞ্জাবি, উদিতার গায়ে গাঢ় নীল রঙের গাউন, চুলগুলো 2টো ঝুঁটি করা, হাসলে গালে টুল পরে। আজকে একদম নীলপরীর মতন লাগছে। 3 জনের ম্যাচিং ড্রেস ছিল, কিন্তু উদয় বউর ড্রেস চেঞ্জ করে দিয়েছে। প্রহরের গায়ে গোল্ডেন কালার শেরওয়ানি, মেধার পরনে অফ হোয়াইট লেহেঙ্গা। শ্যামবর্ণের শরীরে লেহেঙ্গা ফুটে উঠেছে, দেখতে খুবই সুন্দর আর মায়াবী লাগছে মেধাকে। 2 ভাই আর তাদের বউ বাচ্চা আলাদাভাবে ফটোশ্যুট হয়। সকলের নজর আটকায় উদয় আর উদিতার দিকে। এই দুজনেই আজকে সকলের নজর কেড়েছে প্রথম থেকেই। বউ নিয়ে বাড়িতে ফিরে আসে সবাই। নিয়মকানুন শেষে বউকে বাসর ঘরে পাঠানো হয়। উদয়ের জন্য কেউ কোনো ঝামেলা করার সাহস করেনি। প্রহর তো মনে মনে মেলা খুশি। যাই হোক, বাসর ঘরে ঢুকতে বেশি অপেক্ষা করতে হয়নি।
10টার আগেই ওদের বাসর ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। উদয় নিজেও বউ বাচ্চাকে নিয়ে নিজের রুমে ঢুকে গেছে। বাকিরা যা ইচ্ছে করুক, কোনো সমস্যা নেই। এখন বউকে নিয়ে সুখের রাজ্যে পাড়ি জমাবে। নফল নামাজ আদায় করে নেই দুজন, শুধু জুয়েলারিগুলো খুলেছে, লেহেঙ্গা খুলেনি, প্রহরও খুলতে দেয়নি। বউ নিজে যদি বিয়ের ড্রেস সব খুলে ফেলে তাহলে ও কি খুলবে? বাসরাতের ফিলিংসটাই তো বাসি হয়ে যাবে। মেধা ফুলে সজ্জিত বেডে গিয়ে বসে, ওর কাছে এগিয়ে যায় প্রহর। বেডে উঠে বসে মেধার সামনে, দুপাট্টা তুলে ধরে একটু। মেধার লজ্জারাঙা মুখটা দেখে দুপাট্টা ছেড়ে বুকে হাত দেয়, জুড়ে শ্বাস নিয়ে আবার দুপাট্টা তুলে মাথার উপর থেকে ফেলে দেয়। লাইট আর ক্যান্ডেলের আলোয় তাকিয়ে দেখে নববধূর মায়াবী মুখশ্রী। কি দিয়ে শুরু করবে বুঝতে পারছে না প্রহর। এতদিন কথা বলে আসলো, কিছু হলো না, অথচ আজ কথা বলতে জড়তা কাজ করছে। কেমন নার্ভাস লাগছে। হাই রে, বাসর রাত কি এমন লাগে নাকি? সবারই কি এমন হয় নাকি শুধু ওরই হচ্ছে? কি দিয়ে কি করবে, কি বলবে মাথা কাজ করছে না। এভাবে বসে থাকলেও রাত পার হয়ে যাবে। তার থেকে ভালো আগে আসল কাজ করা যাক। কথা পরেও বলা যাবে। দেন মুহূর্ত পরিশোধ করেছেই, বউকে ছোঁয়ার অনুমতিও নিয়েছে আগেই। তাহলে আর কিসের অপেক্ষা? কোনো অপেক্ষা নেই, সোজা মিশন বাসর রাত। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকে চেয়েছিলাম 2টো পার্ট দিতে, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের শেরপুর ঝিনাইগাতি এলাকায় অনেক বন্যা হয়েছে, আর বিদ্যুৎ নেই সকাল থেকেই। সারাদিনেও আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। খুব কষ্ট করে তাও একটা ভিডিও রেডি করলাম ভয়েস ওভার করে। তো সমস্যা নেই, ইনশাআল্লাহ আগামীকাল থেকে নিয়মিত ভিডিও পাবেন। তো ধন্যবাদ সবাইকে।